আজকে আমরা যে লোকদেবী নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন ধাত্রী। ধাত্রী কথাটা এসছে সম্ভবত ধাত্রী শব্দ থেকে। আমাদের এই বাংলায় অসংখ্য শিশু রক্ষক দেবদেবী রয়েছেন। যেমন দক্ষিণবঙ্গে আমরা পেঁচো পাঁচি বা পাঁচু ঠাকুরানী যাকে বলা হয় তার উপাসনা দেখতে পাই। আমি আগের দিন হারিঝি চণ্ডীর কথা বলেছি। হারিঝি চণ্ডী আসলে যাকে বলে ধাত্রী মাতা, অর্থাৎ আগেকার দিনে যে ধাত্রী মাতা এসে সন্তান প্রসব করাতে সাহায্য করতেন বা নাড়ি কাটতেন, তাকে তাদেরই উপাস্য দেবতা হচ্ছেন হারিঝি চণ্ডী। তিনিও একজন শিশুরক্ষক দেবতা। তেমনি মালদহে কিষাণ সম্প্রদায়ের মানুষ, তারা যে শিশুরক্ষক দেবতার উপাসনা করে থাকেন তিনি হচ্ছেন একজন লোকদেবী, তার নাম হচ্ছে ধাত্রী। ঝুড়ি বা এই ধরনের খাঁচা, এই ধরনের জিনিসকে সাধারণত ধাত্রী বলা হয়। মাঠের মাঝখানে ঢাক বাদ্য সহকারে এই ধাত্রী বা খাঁচার একটা মতো অংশে এই দেবীর উপাসনা করা হয় এবং নাপিত এসে নবজাতক শিশুর মস্তক মুন্ডন করেন। মস্তক মুন্ডন করে সেই চুলটা ধাত্রী দেবী বা ধাত্রী দেবীর উদ্দেশ্যে তারা উৎসর্গ করেন। এটাই হচ্ছে ধাত্রী দেবীর পূজার বিহিত, মানে পূজার যে নীতি আর কি, পূজার যে বিষয়বস্তু। তো মূলত মালদা জেলাতেই এবং কিষাণ সম্প্রদায়ের মানুষের মধ্যেই এই ধরনের উপাসনা পদ্ধতি রয়ে গেছে। তবে অবৈজ্ঞানিক কিছু বিষয় রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে শিশুর মস্তিষ্ক মুন্ডন না করার ফলে অনেক ক্ষেত্রে শিশুর মস্তিষ্কে জট পড়ে যায় এবং সেই কারণে যেটা হয় বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। তো সেগুলোকে বাদ দিয়েও ধাত্রী দেবী তাকে নিয়ে গবেষণা করার একটা বিস্তৃত জায়গা পড়ে রয়েছে এবং হওয়া দরকার।